মুসলিমা থমকে দাঁড়ালো। তাহলে বুঝবে না। বুঝিয়ে বলেন, বলতে শুরু করলো, তোমার কথার প্রেমে পড়ে গেছি। তোমার মুখ দিয়ে উচ্চারিত প্রতিটা শব্দ আমার কানে বারবার ধ্বনিত হচ্ছে। মনে হচ্ছে আকাশ বাতাস কম্পিত করে একমাত্র তুমিই কথা বলছো। তোমার কথাগুলো আমাকে বারবার এলোমেলো করে দিচ্ছে। সুবহানাকা ইন্নী পরেও বারবার দোয়া ইউনুস শেষ করতে পারছি না। তোমার প্রতিটা কথা এমনভাবে আমার হৃদয় জায়গা করে নিচ্ছে যে আমার পথ চলা থেমে গেছে, পা অচল হয়ে। আলহামদুলিল্লাহ, আমরা তো এক মুহূর্ত মনে হয়েছিল আমি আপনার অপছন্দ হয়ে গেছি। অনেকক্ষণ হলো মুসলিমা কোনো কথা বলছে না। মুজাহিদ কথা বলছে, শুধু হুহা জবাব দিচ্ছে। আচমকা হঠাৎ মুজাহিদ মুসলিমার মাজা জড়িয়ে ধরে চোখে চোখ রেখে আবার বলতে শুরু করলো, এ কেমন অনুভূতি তুমি মুসলিমা? কথা না বললে হৃদয়ে আগুন জ্বলে, কথা বললে সবকিছু এলোমেলো লাগে। কি করলে আমাকে এই 3 দিনে? তুমি কাছে থাকলেও যে প্রতি মুহূর্তে তোমার ভাবনায় হৃদয় হাঁটে। বুকে কান পেতে দেখো, বলতে পারো আমার বুক কেন এমন করে? হৃৎপিণ্ডটা বের করে নিয়ে যাবে না তো তুমি? আমার হৃৎপিণ্ডের সবটা জুড়ে তোমার অনুভূতি। এটাই বুঝি ভালোবাসার নীতি? আমি তো তোমাকে ভালোবাসি। সেই মুহূর্ত থেকে হৃদয়ে এই টান অনুভব করি যে এই মুহূর্তে কবুল করে তোমাকে আমার করে নিয়েছি। আমি জানি না এটা মোহ মায়া নাকি ভালোবাসা। যেটা হোক না কেন, এটা আমার হৃদয়, আর আমি চাই আমার হৃদয় এটা বহন করুক সারাটা বেলায়। মুজাহিদ নিজের মুখটা মুসলিমার কানের কাছে নিয়ে বলল, আমার ভালোবাসা বুঝেছ তুমি? আল্লাহ আমার হৃদয় তোমার জন্য অফুরন্ত ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ যদি চান তাহলে এই ভালোবাসা কোনোদিন শেষ হবে না ইনশাল্লাহ। তাই তো তোমার কথায় আমি বিরক্ত হই না, এলোমেলো হই। আবারও নিশ্চুপ হয়ে দুজন হাঁটছে। মুসলিমার কানে মনে একটু আগে বলা মুজাহিদের কথাগুলো ধ্বনিত হচ্ছে। সে অনুভব করলো আসার সময় সে এই পথটি দিয়ে এসেছে। তখন এটা পাথর ছিল তার কাছে বিরক্তিকর, অথচ এখন সে সেই একই পথ দিয়ে হাঁটছে। এখন তার নেই কোনো বিরক্তি, ক্লান্তি, ক্ষুধা, ভয়। তার মন বলছে এই পথ কেন ফুরাবে? সময় কি পারে না থমকে যেতে? হতে পারে না এই পথ অনন্তকালের? কি অদ্ভুত তাই না? যে পথ আবার ছিল ক্ষুধার, কষ্টের, সে পথ হৃদয়ে চলে এখন নতুন উন্মেদনা। এটা বুঝি প্রেম? এটা কি বুঝি ভালোবাসা বলে? দূর থেকে কানে আজানের সুর ভেসে আসছে। কত পথ তারা হেঁটেছে সেটা অজানা। আমাদের হাঁটার কথা ছিল 1 কিলোমিটার, অথচ আমরা 9.2 কিলোমিটার হেঁটেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। চিন্তিত হয়ে মুজাহিদের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমি যে এখন এই কথাটাই ভাবছিলাম সেটা আপনি কিভাবে বুঝলেন? আল কুলুব ইয়াতাকাল্লাম। দুজন মিলে চারিদিকে পুকুর খুঁজে খুঁজে উজু করে সালাত আদায় করে নিল। মুজাহিদের কাছে যে টাকা আছে তা খুবই সামান্য, তাই তারা দুজন পরামর্শ করে মুজাহিদের হাতে থাকা টাকা দিয়ে প্রয়োজনীয় খাবার কিনে আর তার হাতে থাকা ঘড়ি বিক্রি করে সেটা যাওয়ার জন্য খরচ করার সিদ্ধান্ত নিল। এখন আধুনিক যুগ, আগে থেকে বাসের টিকিট বুকিং করে রাখায় তারা ডাইরেক্ট কোনো বাস পেল না। বাস চেঞ্জ করে আসতে হবে, যা কষ্টকর এবং ব্যয়বহুল। তাদের যাত্রা এখন শেষ, আর 2 ঘন্টা পর বাস থামবে। মুসলিমা মুজাহিদের কাঁধে হেলান দিয়ে চোখ বুজে আছে। মুসলিমা, ঘুমাওনি? ঘুম ভেঙে গেছে। এখন কি আমার বাসায় যাবে নাকি তোমার বাসায়? আম্মুর কাছে যাব। বাসার সবাই অনেক চিন্তায় আছে। আমাকে অক্ষত অবস্থায় না দেখলে তাদের চিন্তা যাবে না। তাহলে এখন আমরা দুজন আগে তোমার বাসায় যাব। মুসলিমা মাথা উঠিয়ে বাইরের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবলো, তারপর জিজ্ঞাসা করলো, আমরা আনুমানিক কয়টা বাজে বাসায় পৌঁছাবো? 9টা-10টার সময় ইনশাল্লাহ পৌঁছে যাব। মুসলিমা আবার ভাবনায় ডুব দিল। মুসলিমা, কই হারাই গেলা? ভাবছি আমি নিখোঁজ। এটা এতদিনে প্রচলিত প্রচার হয়ে গেছে, সব জায়গায় অনুমান করি। আমি কখনো বাইরে বের হতাম না, কলেজে যাওয়া ব্যতীত। সেই আমি যদি আপনাকে এত রাত্রি নিয়ে বাসায় যাই, তাহলে লোকজন মনে করবে আমি আপনার সাথে পালিয়ে গিয়েছিলাম, যা আমার আর আমার পরিবারের সম্মানে আঘাত হানবে। মানুষ কুৎসা রটাবে এবং মানুষ তাতে পারদর্শী। তার মানে এখন তুমি আমাকে তোমার বাসায় নিতে চাচ্ছ না? মুজাহিদ, ব্যাপারটা এরকম না। হঠাৎ করে বর নিয়ে বাসায় যাওয়াটাকে মানুষ ঠিকভাবে নেবে না। এতে আমার আপনজনরাই আমার উপর ক্ষুব্ধ হতে পারে, কুৎসা রটাতে পারে, যেহেতু তারা আমার বিয়ের ব্যাপারটা জানে না। আর এখন আপনাকে নিয়ে গেলে অজয় কোর্টে সব থেকে বড় একটা পয়েন্ট পেয়ে যাবে। সে দাবি করতে পারবে আমি আপনার সাথে পালিয়েছি, লোকজন এতে সাক্ষী দেবে। আমি বুঝতে পেরেছি। আমি চাই না আমার কারণে তোমার কোনো অসম্মান হোক। আমি তোমাকে ভালোবাসি প্রিয়তমা। আমি তোমার গায়ে কোনো কলঙ্কের দাগ সহ্য করতে পারবো না। তুমি যাও। আমি কথা দিচ্ছি, আল্লাহ চাইলে আমি তোমাকে সম্মানের সহিত আমার
রাব্বাতুল বাইত বানাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। মুজাহিদ বাইরের দিকে তাকিয়ে বলল, আমি জায়গাটা চিনি, আমরা খুব শীঘ্রই নেমে যাব। তারা বাস থেকে নেমে রিকশায় উঠল। মুজাহিদ অশ্রু সজল চোখে মুসলিমার দিকে তাকিয়ে বলল, আমাকে কখনো ভুলে যাবে না তো? কখনোই না ইনশাল্লাহ, তুমি যাও, আমি দেখি। মুসলিমা রিকশা থেকে নেমে সালাম দিয়ে সামনে এগিয়ে আবার পেছনে ফিরে তাকায়, আবার হাঁটে, আবার পেছন ফিরে তাকিয়ে খানিকক্ষণ তাকিয়ে থাকে, সামনে হাঁটা শুরু করে। মুজাহিদ অনুভব করে তার ভীষণ কষ্ট হচ্ছে মুসলিমার এমন বারবার পেছনে ফিরে তাকানোতে। মুসলিমা যতবার তাকায় তার তত কষ্ট বাড়ে। এই চাহনিতে তার কলিজা ছিন্ন ভিন্ন হয়ে যায়। তাই সে রিকশাওয়ালা মামাকে বলে সেখান থেকে প্রস্থান করল। মুসলিমা শেষবার তাকিয়ে মুজাহিদকে দেখতে না পেয়ে হৃদয়ে চাপ অনুভব করে। বাসায় গিয়ে কলিং বেল চাপতেই তার মা দরজা খুলে মুসলিমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। মুসলিমা এসেও তাকে জড়িয়ে ধরল। বাবা ফোন দিয়ে তার সাথে কথা বলল। মুসলিমা তার বাবার সাথে কথা বলে এটা বুঝতে পেরেছে বাবা কোনো কারণে তার উপর রেগে আছে। সেই বিষয় নিয়ে এখন আর ভাবল না। খাবার খেয়ে এশার ফরজ আর বেতের নামাজ পড়ে বিছানায় গেল। বিছানায় যাওয়ার সাথে সাথেই ঘুম তাকে জাপটে ধরল। মুজাহিদ ক্লান্তির কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। ফজরের সময় ঘুম ভাঙলে অজু করে আরাফের রুমের সামনে গিয়ে আরাফকে ডাক দিল। আরাফ ঘুম থেকে বেরিয়ে এসে মুজাহিদকে জড়িয়ে ধরে সালাম দিল। দুজন মিলে মসজিদের দিকে হাঁটা দিল। যেতে যেতে মুজাহিদ আরাফকে সমস্ত ঘটনা খুলে বলল, তুই মেয়েটাকে চিনতি? না মনে হয়। এখন কি করবি ভাবছিস? দেখি আগে অজয়ের স্বাস্থ্যের ব্যবস্থা করব, তারপর তাকে সম্মানের সহিত এই বাড়িতে নিয়ে আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আজকে কলেজে যাবি? না, আজকে সারাদিন ঘুমাবো ইনশাল্লাহ। মুসলিমা ইশরাকের নামাজ পড়ে নিজের মোবাইলে ওয়াইফাই চালু করলো। সাথে সাথে মোবাইল শব্দ দূষণ করে 99টা মেসেজ এলো, সব উম্মে মারজানের ফেসবুক আইডি থেকে। এই 3 দিনে উম্মে মারজান আইডি থেকে 30টা কল, 69টা মেসেজ এসেছে। সে শুরু থেকে পড়তে শুরু করলো। আসসালামু আলাইকুম, ঠিকঠাক বাসায় পৌঁছাইছ? কোনো বিপদ হয়নি তো? কিরে, কই তুই? ঠিক আছিস তো? আমাকে জানা। কিরে, কি বলি? মেসেজ সেন্ড করস না কেন? আমার টেনশন হচ্ছে। কলেজ যাবি না? কই তুই? আমি তো দাঁড়াই আছি। আমি চলে গেলাম। এমন করে আরো অনেক মেসেজ। সে মুচকি হেসে মোবাইল রেখে আবার ঘুম দিল। মুসলিমা মোবাইল রেখে আবার ঘুম দিল এবং ক্রিং ক্রিং শব্দ। মুসলিমার মা ফোন ধরে সালাম দিল। মুজাহিদ সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছেন আম্মা? কে? মুজাহিদ? জি মা, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? মুসলিমার মা চাপা স্বরে কথা বলছে, যার ধরন অসন্তুষ্ট প্রকাশ করে। মুজাহিদ কিছুক্ষণ কথা বলে জিজ্ঞাসা করলো, মা, মুসলিমা কোথায়? ঘুমাই। থাক, তাহলে ডাক দেওয়ার দরকার নেই, আমি রাখছি। হ্যাঁ, তাই করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। মুজাহিদ দুপুরে আবার ফোন দিলে মুসলিমার মা মুসলিমাকে ফোন না দিয়ে চেপে যান। মুসলিমা তার মাকে জিজ্ঞাসা করলো, মা, ফোন আসে নাই? কিসের ফোন? মুজাহিদের? জানি না। মুসলিমা তার মায়ের কথায় গ্রাহ্য না দিয়ে 3 দিন আগে যে নাম্বারে ফোন এসেছিল সে নাম্বার কপি করে নিল। ফোন দেবে কি দেবে না এই ভেবে আর দেয়া হলো না। আসরের নামাজ পড়ে সাহস করে ফোন দিয়েই ফেলল, কিন্তু রিং হলো না। ফোন তাকে জানালো তার মোবাইলে ব্যালেন্স নেই। ভাই মুসলিমকে ফোন করে বলল তার মোবাইলে ব্যালেন্স শেষ। মুসলিম জানালো সে এশার আজানের আগে কোনোভাবেই দোকানে যেতে পারবে না। এখন আর কি করার? এশার আজানের আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। মান্তাসাকে এখন পর্যন্ত কোনো কিছুই জানায়নি, মেসেজে রিপ্লাইও করেনি। কলেজে গিয়ে মান্তাসাকে চমকে দেবে তাই। মুসলিমরা এশার নামাজ পড়ে সূরা ফাতিহা, বাকারার শেষ 3 আয়াত, আয়াতুল কুরসি, সূরা মুলক, সূরা 3, সূরা জিলজাল, সূরা তাকসুর, সূরা কাফিরুন পড়ে কোরআন এর এক পারার অর্ধাংশ গবেষণা করে বিছানায় গেল। বাতি নিভিয়ে দিয়ে শুয়ে ফোন হাতে নিল। আল্লাহ, 10টা বেজে গেছে। মুজাহিদের বিশ্বাস মুসলিমা তাকে কল করবে, তাই মোবাইল হাতে নিয়েই কখন যে ঘুমিয়ে পড়েছে কিছুই বুঝতে পারেনি। মোবাইলের টুং শব্দে তার হৃদয় কম্পিত হয়। সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকায়, মেসেজ এসেছে 4 GB ইন্টারনেট কিনতে ডায়াল করুন। আল্লাহ, আমার ধৈর্য দাও। চোখ খুলে আবারও সেই মোবাইলের দিকে তাকিয়ে আছে। খানিকক্ষণের মধ্যে একটা অপরিচিত নাম্বারে কল এলো। মুসলিমা বিসমিল্লাহ বলে কল দিয়ে কানে ধরেছে, কিন্তু সে রিংয়ের শব্দ শুনতে পেল না। তার কানে ভেসে আসলো প্রিয়তমের কণ্ঠে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? সারাদিন কই ছিলেন? বাসায় তো ছিলাম। কেন ফোন দাও নাই কেন? আজব, আমি তো ফোন দিলাম। আপনি একবারও ফোন দিয়েছেন? কি?
আমি ফোন দিই নাই? কখন ফোন দিলেন? কেন, আম্মা তোমাকে বলে নাই? না, আমি তো সকালে ফোন দিলাম, দুপুরে ফোন দিয়ে আমার সাথে কথা বললাম, তোমাকে চাইলাম। ও, কি করছিলেন এতক্ষণ? এই যে ফোন নিয়ে অপেক্ষা করছিলাম। কিসের অপেক্ষা? আপনার অপেক্ষা। তাই ফোন দেওয়ার সাথে সাথে ধরে ফেলেছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তবে তুমি কাছে থাকলে আরেকটু বেশি ভালো থাকতাম। ইস, আসলেই তুমি কাছে থাকলে সারাদিন তোমাকে দেখতাম, তখন দেখা যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে রুটিন মাফিক কাজ করে কলেজে এলাম। এই যা, জ্যামের কারণে অনেক দেরি হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম আর আজকেই দেরি। স্যার ক্লাসে ঢোকার 1 মিনিট আগে ক্লাসে ঢুকলাম। চোখ ঘুরিয়ে মান্তাসাকে খুঁজলাম। আমার 2 বেঞ্চ পেছনে মান্তাসা বসা। পড়ার ফাঁকে ফাঁকে বারবার ছেলেদের দিকে তাকিয়ে মুজাহিদকেও দেখছি। মুজাহিদের কেন জানি মনে হলো কেউ তাকে দেখছে। সে চোখ ঘোরাতেই মুসলিমার দিকে চোখ পড়ে গেল। দুজনের চোখাচোখি হতেই মুজাহিদ মুচকে হাসলো। তার মানে সেদিন আমার যার সাথে ধাক্কা লেগেছিল সেই তুমি? সেদিন যার উপর আইসক্রিম ফেলেছিলাম সেইও তুমি? সেই কর্কশ কণ্ঠওয়ালী মেয়েটাই এত মিষ্টি ভাষী, এত অভিমানী? আল্লাহ আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে লাখো শুকরিয়া, তুমি আমাকে এমন একজন জীবনসঙ্গী দান করেছ। স্যার যাওয়ার সাথে সাথেই মুসলিমা পেছনে গিয়ে আচমকা জড়িয়ে ধরল মান্তাসাকে। মুসলিমাকে দেখে মান্তাসা নিজেও জড়িয়ে ধরে সালাম দিল। এতদিন কই ছিলি বান্ধবী? সব বলবো, এখন স্যার এসেছে, আগে ক্লাস করি। দুজন ক্লাস শেষে ক্যান্টিনে গেল। মুসলিমা মান্তাসাকে সব খুলে বলল, ছেলেটা কে? আমাদের ক্লাসে হুজুর ছেলে আছে না দুজন, তার মধ্যে একজন। মান্তাসার বুকটা ছ্যাদ করে উঠল। আরাফ নয় তো? মনের কথা মনে রেখেই প্রশ্ন করল, নাম কি? মুজাহিদ। মান্তাসা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, ওহ মাশাল্লাহ, আহলান সাহলান, জাজাকাল্লাহ খাইরান। আন্তুম ফা জাজাকাল্লাহ খাইরান। দুজন মিলে ইসলাম শিক্ষা ক্লাসে এলো। ক্লাস একদম ফাঁকা, দুজন ছাত্র ক্লাসে বসা, যাদের চিনতে মান্তাসার অসুবিধা হলো না। মুসলিমা মান্তাসার সামনে গিয়ে বসলো। মুসলিমা বেঞ্চের কর্নারে এসে বসলে মুজাহিদ তার ডান পাশের বেঞ্চের কর্নারে এসে বসল। মুসলিমা তার দিকে তাকিয়ে বলল, আপনার বয়স কত? আপনি আমার ক্লাসমেট কেন? একসাথে কয়েকটা প্রশ্ন করবা। ওই যে স্যার এসেছে। কলেজ শেষে বাসায় এসে প্রতিদিনের রুটিন মতো কাজ সমাপ্ত করে আসরের নামাজ পড়ে মুজাহিদকে কল দিয়ে দিলাম। সালাম বিনিময় করে জিজ্ঞাসা করলাম, আপনি নাকি আমাকে ফোন দেন? কই, আপনার তো কোনো খবরই নাই। বিশ্বাস করো বউ, আমি এক্ষুনি তোমাকে ফোন দিতাম, কিন্তু তুমি ফোন দিয়ে ফেলেছ। এরপর আমি আর ফোন দিব না। দেখব আমার কথা আপনার কতটুকু মনে পড়ে। তোমার কথা আবার মনে পড়া? আমার দিল তো সারাক্ষণই তোমার স্মরণে থাকে। কি করো? কিছু না, আপনি? মসজিদ থেকে বাসায় যাচ্ছি। ও বউ, তোমার দেখতে মন চায়। আমারও। রাতে মুজাহিদ আমাকে কল দেয়। সকালে ঘুম থেকে উঠে দেখলাম বাবার নাম্বার থেকে ইমোতে 2টা, হোয়াটসঅ্যাপে 4টা, কানটা খেয়ে 2টা কল এসেছে। বাবা এতগুলো কল দিয়েছে আর আমি শুনতেই পাই নাই। কি ঘুমটাই না ঘুমিয়েছিলাম? বেশি ঘুমানোটা অস্বাভাবিক। কালকে 12টা পর্যন্ত কথা বলে 1 ঘন্টা কি মূল্যায়ন পরে ঘুমিয়েছিলাম, তাই হয়তো বাবার কলে সাড়া দিতে পারি নাই। ফজর পরে ইশরাকের নামাজ পড়ে মায়ের কাছে গেলাম। বাবাকে এখন আর ফোন দিয়ে বিরক্ত করলাম না, কারণ বাবা এখন ঘুমে, আর ঘুমন্ত মানুষকে অযথা বিরক্ত না করাই যুক্তিসঙ্গত। আমি আর মান্তাসা কলেজ ক্যাম্পাসে বসে আছি। আজ ভূগোল স্যার ছুটিতে থাকায় আর ভূগোলের পরে পরিণতি ক্লাস থাকায় 1 ঘন্টা 20 মিনিট বিরতি পেয়েছি। অজয় আমাদের ঠিক এগিয়ে আসছে, আর তাকে দেখে ঘৃণে আমার গা রিরি করে উঠছে। অজয় মুসলিমার দিকে এগিয়ে যাচ্ছে দেখে আমি আরাফকে নিয়ে মুসলিমার সামনে গিয়ে বসলাম। 4 জন বসে আছি, সবাই নীরব। মান্তাসা মোবাইল নিয়ে ব্যস্ত। মুজাহিদ বারবার মুসলিমাকে আর চোখে দেখতে ব্যস্ত। মুসলিমা মোবাইল নিয়ে ব্যস্ত। মুজাহিদ বারবার মুসলিমাকে দেখছে এবং বলছে। মুসলিমা টেবিলে এক ধ্যানে তাকিয়ে আছে, আর আমি চোখ বন্ধ করে হৃদয় থেকে শ্বাস নিয়ে বই বের করলাম, কারণ আমার চোখ যে বারবারই না চাইতেই মান্তাসার দিকে চলে যাচ্ছে। মুসলিমা মোবাইল হাতে নিয়ে মুজাহিদকে টেক্সট করলো, এখানে এসে বসছেন কেন? কেন, আমাকে দেখে তোমার ভালো লাগেনি বুঝি? মুজাহিদও টেক্সটের জবাব দিল, এ কেমন ধরনের প্রশ্ন? আমি কি তাকে বলেছি আমার তার ভালো লাগে না? টেক্সট করলাম, ভালোবাসার মানুষের সবকিছু ভালো লাগে, তার মানে আমি তোমার ভালোবাসার মানুষ। মুসলিমা মেসেজ সিন করে উত্তর না দিয়ে মোবাইল ব্যাগের ভেতর রাখলো, কারণ এই উত্তর এখন সে দিতে চায় না। মুজাহিদের দিকে তাকাতেই মুজাহিদ চোখে ইশারা করে বলল মেসেজের উত্তর দিতে, কিন্তু সেও নাছোড়বান্দা, সে তার উত্তর দিবে না তো দিবেই না। এর মাঝে ওয়েটারে সে তাদের 2 প্লেট ফুচকা দিয়ে গেল, যা মুজাহিদ আর আরাফ আসার আগেই তারা অর্ডার করেছিল।
এতক্ষণ ভালোই লাগছিল, কিন্তু আরাফ মুজাহিদ আসার পর থেকে ভীষণ অস্বস্তি হচ্ছে মান্তাসার। অস্বস্তি নিয়েই খেতে শুরু করলো। আমি নেকাব ধরে খেতে সাহায্য করি। আমি কিছু বললাম না। প্রতিটা পদ্মাশীল মেয়েরই স্বপ্ন থাকে তার স্বামী তার নেকাব ধরে ফুচকা খেতে সাহায্য করবে। আমার নীরবতা দেখে উনি আমার দিকে এগিয়ে আসলেন, আমার নেকাব ধরে খেতে সাহায্য করলেন। আরাফ মান্তাসার প্লেটের দিকে তাকিয়ে বলল, বাবা 2 মিনিটেই সব শেষ? বিয়ের পর তো মনে হয় ফুচকা কিনতে কিনতে ফুতুর হয়ে যাব। আরাফের মুখে এমন কথা শুনে মান্তাসার চোখ উঠিয়ে আরাফের দিকে তাকালো। আরাফ তার চোখ সরিয়ে নিল। মাগরিবের নামাজ পড়ে মুসলিমা আশরাফ সাহেবকে ফোন দিল। সালাম দিয়ে কুশল বিনিময় করার পর আশরাফ সাহেব মুসলিমাকে বললেন, আজ আমি তোর কাছে একটা জিনিস চাইব, দিবি তো মা? কি জিনিস বাবা? কখনো তো তোমাকে কিছু দিতে পারিনি, সারা জীবন নিয়ে এসেছি। আজ যেহেতু তোমাকে কিছু দেওয়ার সুযোগ এসেছে, ইনশাল্লাহ দেব। বল বাবা, তোমাকে আমি কি দিতে পারি? আমার সম্মান। তুই পারিস আমাকে আমার সম্মান ফিরিয়ে দিতে, অসম্মানের হাত থেকে বাঁচাতে আমায়। কিভাবে বাবা? তুই মুজাহিদকে ভুলে যা, ভুলে যা তোর বিয়ে হয়েছিল। বাবা, হ্যাঁ, তোকে বলতেই হবে। আর যদি না বলতে পারিস তাহলে মনে রাখিস, তুই আমার আর মুজাহিদ দুজনেরই ধ্বংস ডেকে আনবি। আমরা দুজনেই ধ্বংস হয়ে যাব তোর সিদ্ধান্তের কারণে। কিন্তু কেন বাবা? সময় আসলে সব জানতে পারবি। ফোন রেখে আমি দৌড়ে মায়ের কাছে গেলাম। মা আমাকে সব বিস্তারিত জানালো। বাবার ছোটবেলার বন্ধুর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। বাবা তার বন্ধু শিকদার চৌধুরীকে আমার বিয়ের ব্যাপারে সবকিছু বলেছেন। শিকদার চৌধুরী প্রত্যুত্তরে বলেছেন, এটা কেমন কথা? আমি সবাইকে ইনভাইট করে ফেলেছি। দুঃখের সাথে বলতে হচ্ছে বিয়েটা এখন ভেঙে দিতে হচ্ছে, আর আমার মেয়ে এখন বিবাহিত। যাই হোক, এই বিয়ে ভাঙা যাবে না। তোর মেয়ে এখন কোথায়? আর তুই যেভাবে বর্ণনা দিচ্ছিস সেই বিয়ের কোনো দামই ইসলামী নেই। তুই বলতে চাচ্ছিস আমি এখন আমার মেয়ের বিয়ে ভেঙে দেব? অফকোর্স, আর বিয়ে না ভাঙলে আমার কোনো সমস্যা নেই। আমারই আরও ভালো। তোর সম্পত্তির আমার আর তোকে ফেরত দিতে হবে না। মানে? মানে অনেক সোজা। তুই কি মনে করেছিস আমি তোর মেয়ের মোহরানা 30 লক্ষ টাকা দিতে চেয়েছি এমনি এমনি? তাহলে তুই তো ভুলে গেছিস তোর বর্তমান জায়গার অর্ধেক মালিক আমি। তার মানে আমার বাড়ির দলিল এখন তোর কাছে। ইয়েস মাই ব্রো। তাই বলছি, যদি বাড়িতে থাকতে চাস তাহলে এই বিয়ে ভেঙে দিয়ে আমার ছেলের সাথে বিয়ে দে। কিন্তু একটা বিবাহিত মেয়েকে তার ঘরের বউ করে লাভ কি? সেটা তোমার বোঝার বয়স হয়নি গো। তুমি সেই তুমিই রয়ে গেলি। শিকদার চৌধুরী শয়তানি হেসে সেখান থেকে প্রস্থান করল। ক্লাস 8-এ বসে তোর বাবা অ্যাক্সিডেন্ট হয়। আরও ছোট থাকতে তোর দাদা মারা গেছে। তখন ক্লাসের সব থেকে বড়লোক ছাত্র ছিল শিকদার চৌধুরী, যার সাথে তোর বাবার প্রায় ভাগ বিতানটা লেগেই থাকতো। তোর বাবার অবস্থা ছিল মারাত্মক, আর 1 মাস পরেই ছিল জিএসসি পরীক্ষা। তোর বাবা ক্লাসের এক গ্রামের সবাই মিলে শিকদার চৌধুরীর কাছে সাহায্য চায়। শিকদারের বাবা সাহায্য করতে রাজি হয়, কিন্তু একটা শর্ত ছিল। শর্তটা ছিল এ বাড়ি বন্ধক রাখতে হবে শিকদারের বাবার কাছে। এ বাড়ি বন্ধক রাখে আর শিকদার চৌধুরীর বাবা তোর বাবার সমস্ত চিকিৎসার খরচ বহন করে। আর তখন থেকে তাদের বন্ধুত্ব হয়। শিকদারের বাড়ির অর্ধেক জায়গার দলিল ফেরত দেয়, আর অর্ধেক জায়গার দলিল তার কাছে রেখে দেয়। এই অর্ধেক জায়গার দলিল পাওয়া যাচ্ছে না, কিন্তু সেটা যে শিকদার চৌধুরীর কাছে তা আজকে জেনেছি। আর শিকদার চৌধুরী তার ছেলে আবিরের সাথে তোর বিয়ে দিতে চায় সেই অর্ধেক জায়গার দলিল দিতে চেয়েছিল, যার আনুমানিক দাম এখন 30 লক্ষ টাকা। শিকদার চৌধুরী তোর বাবাকে হুমকি দিয়েছেন সে তোর শ্বশুর বখতিয়ার জামানকে চেনে। শুধু চেনেই না, বখতিয়ার জামানের সাথে তার সম্পর্কেও আছে। সে মুজাহিদের ক্ষতি করবে। সে যদি তোকে তার ছেলে বউ করতে না পারে তাহলে তোর বাবার নামে ওই দেশে মানহানির মামলা করবে আর মুজাহিদেরও ক্ষতি করবে। তাই সে তোকে এমনি এমনি ছেড়ে দেবে না। আর তাছাড়াও তার ছেলেটা একরোখা টাইপের। সে তোকে চায় মানে চায়, যে কোনো মূল্যেই হোক আবির তোকে বিয়ে করতে চায়। এখন সে তোর বাবার নামে যে কোনো সময় প্রতারণা কেস করতে পারে। এত কিছু আমাকে আগে জানোনি কেন? মুসলিমার মা মুসলিমার হাত আঁকড়ে ধরে বললেন, এসব বর্তমানে যে ঘটনা, তুই আমাকে কথা দে মা, তুই মুজাহিদের সাথে সম্পর্ক ছিন্ন করবি। মুসলিমা তার হাত সরিয়ে নিল, আর মুসলিমার মা করুণ চোখে তার দিকে তাকিয়ে রইল। আর সেই রাতে আশরাফ সাহেব মুসলিমাকে ব্ল্যাকমেইল করলে মুসলিমা ওয়াদা করল মুজাহিদকে ভুলে আবিরকে বিয়ে করে তার বাবার সম্মান বাঁচাবে। রাত 10টা। এতক্ষণ অপেক্ষায় ছিলাম মুসলিমার ফোনের। মুসলিমা ফোন দিচ্ছে না, তাই আর ধৈর্য ধরে থাকতে পারলাম না। নিজে ডায়াল করলাম কেউ প্রিয়তমার নাম্বারে। কিছুক্ষণ রিং বাজার পর রিসিভ হলো।
স্পষ্ট শুনতে পাচ্ছি কারোর কান্নার আওয়াজ। আসসালামু আলাইকুম। মুসলিমা, 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 কান্না করছো কেন? ওপাশ থেকে কোনো জবাব এলো না। ফোন কেটে দিয়েছে। কি হলো? মুসলিমা এমন করলো কেন? কোনো বিপদ হয়নি তো? অজয় আবার কিছু করেনি তো? আম্মা, বাসা সবাই ঠিক আছে? ব্যস্ত হাতে কল করলাম আম্মার নাম্বারে। প্রথমবার ফোন দিলাম, কেটে দিয়েছে। দ্বিতীয়বারও একই আচরণ। তৃতীয়বার ফোন দিলে বুঝতে পারলাম আমাকে ব্লক করা হয়েছে। আবারও মুসলিমার নাম্বারে ফোন দিলাম, ওর নাম্বার বন্ধ। কি হচ্ছে আমার সাথে? কি হয়েছে ওদের? ভাবতে ভাবতে 1 ঘন্টা পার হয়ে গেল। 1 ঘন্টা পর সিদ্ধান্ত নিলাম ওদের বাসায় যাব। অনুমতি কর্মে বড় ভাইয়ের বাইক নিয়ে ছুটলাম শ্বশুরবাড়ি। ওদের গলিতে ঢুকলাম, কিন্তু ওদের বাসা কোনটা সেটা নির্ণয় করতে পারছি না। লোকেশন ট্যাগ দিলাম, না, পাওয়া যাচ্ছে না। লোকেশন অফ। অনেকক্ষণ বাসাগুলোকে দেখলাম, কিন্তু নির্ণয় করতে পারলাম না। ভাবলাম মুসলিমা বলে ডাক দিব। পরক্ষণে মনে হলো এতে আমার গায়রথের প্রশ্নবিদ্ধ হবে। সময় 11:30। গলির অর্ধেক দোকান বন্ধ হয়ে গেছে। আমি এক দোকানদারের কাছে জিজ্ঞাসা করলাম, মামা, মুসলিমাকে চেনেন? মুসলিমা কেডা? এই মহল্লার মেয়ে চেনেন? বাপের নাম কি? ছবি দেখাও। মুজাহিদ কিছুক্ষণ ভাবলো, এই যা সে তার শ্বশুরের নামটাই জানে না। দোকানদারকে বলল, বাবার নাম তো জানি না। হপ মিয়া, ফাজলামি করো। রাত বাজে 12টা, এখন তুমি আইসা একটা মায়ের খুঁজতে, তারপর বাপের নাম জানো না? কিছু বলার ভাষা খুঁজে পেলাম না। কোনো উপায় না পেয়ে বাসায় ফিরে এলাম। ঘুম আর হলো না। অপেক্ষায় আছে আলোর। কখন আলো ফুটবে? কলেজ যাব কখন? কখন দেখব মুসলিমাকে? সকাল হলো, কলেজে গেলাম। ক্লাস শুরু হলো, কিন্তু তার দেখা পেলাম না। ক্লাস শেষ হয়ে গেল, কিন্তু তার অস্তিত্ব অনুভব করলাম না। 1 দিন, 2 দিন, 3 দিন, আজ 15টা দিন চলে গেল সে নিখোঁজ। মান্তাসা ক্লাসে বসে চারিদিকে ছড়িয়ে থাকা ছাত্রীদের কার্যকলাপ দেখছে। এখন বিরতি চলছে। মুসলিমরা থাকলে এই সময় তাকে নিয়ে ক্যান্টিনে থাকতো। মুসলিম নেই, তাই বাইরে যাওয়ার ইন্টারেস্টও নেই। বেস্ট ফ্রেন্ড কাছে না থাকায় পুরো ক্লাসে এত ছাত্রী থাকা সত্ত্বেও একা একা ফিল হয়। একজনের শূন্যতায় স্টেডি লাইফ এর হাসি খুশিটাই বিলীন করে দেয়। ওপাশে থাকা একটা বড় নিয়ামত, পাশে না থাকাটাও একটা বড় নিয়ামত। পাশে না থাকলে নিয়ামত বললাম এই কারণে ক্লাসে পুরোটা ফ্রি টাইমটাই বইতে মগ্ন থাকি। ও পাশে থাকলে এটা হয় না। ও না পড়লে আমাকে পড়তে দেয় না। কথা না বলে থাকা যায় না। মুজাহিদ মান্তাসার দিকে এগিয়ে আসছে, আর পুরো ক্লাসের সবাই হা করে তাকিয়ে আছে। তাকিয়ে থাকার যুক্তিসঙ্গত কারণ আছে। কারণ যেই ছেলে কখনো মেয়েদের দিকে ফিরেও তাকায় না, সেই ছেলে আজ নিজে একটা মেয়ের দিকে অগ্রসর হচ্ছে। বিষয়টা চরম অবাকের। মুজাহিদ মান্তাসার সামনে এসে সালাম দিল। মান্তাসা খিদ কণ্ঠে সালামের জবাব দিল, আপু, মুসলিমার কোনো খবর জানেন? জানি। কোথায় আছে ও? কেমন আছে? কলেজে আসে না কেন? ও ভালো আছে তো? আলহামদুলিল্লাহ, ভালো আছে। 1 সপ্তাহ আগে গ্রামের বাড়ি গেছে, তাই কলেজে আসে না। এখন গ্রামেই আছে। আপু, ওর সাথে আপনার যোগাযোগ হয়? আমার সাথে যোগাযোগ করে না কেন? জি আছে, সেটা সময় আসলে আপনি নিজেই জানতে পারবেন ইনশাল্লাহ। ওর তো মোবাইল বন্ধ, হোয়াটসঅ্যাপের মধ্যেও কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। আপনি কিভাবে যোগাযোগ করেন? মেসেঞ্জারে। মেসেঞ্জারে? ওর ফেসবুক আইডির নাম কি? আমাতুল্লাহ মুসলিমা। শুক্রান আপু, আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাকে বিরক্ত করার জন্য। ইটস ওকে। মুজাহিদ সালাম দিয়ে সেখান থেকে প্রস্থান করল। মুজাহিদ যাওয়ার সাথে সাথে বেশ কিছু ক্লাস ফ্রেন্ড মান্তাসাকে ঘিরে ধরল। তাদের প্রশ্ন, মুজাহিদ তার কাছে কেন এসেছিল, সে তার কাছে কি চায়। সে তার স্ত্রীর খবর নিতে এসেছিল। স্ত্রী? মুজাহিদ বিবাহিত? জি। কবে বিয়ে করেছে? তুমি ওর বউকে চেনো? জি চিনি। তার বউ তোমার কি হয়? মান্তাসা বুদ্ধিমত্তার সাথে উত্তর দিল, দিনী বোন। দিনের খাতিরে আমরা একজন আরেকজনের সাথে পরিচিত হয়েছি। মুজাহিদ খুব উত্তেজনা ফিল করছে। কখন বাসায় যাবে আর কখন তার প্রিয়তমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। সময় পেয়েই মোবাইলে হাত নিল। এত আমাতুল্লাহ মুসলিমার নামক আইডির ভিড়ে এসে তার প্রিয়তমার আইডি সিলেক্ট করতে পারল না। আর শিওর না হয়ে কোন আইডিতে রিকোয়েস্ট পাঠানো যুক্তিসঙ্গত হবে না। এতে তার গায়রোধ প্রশ্নবিদ্ধ হবে। আবারও সে অপেক্ষা আগামীকালের। বর্ডারে কাটানো দিনগুলোর কথা মনে পড়তেই সে অনেক আপসেট হয়ে গেল। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমাকে ক্ষমা করো মাবুদ। আমি আমার বেখেলতার কারণে তোমার বান্দীদের সাহায্য করতে পারলাম না। তুমি তাদের সাহায্য করো মালিক। তুমি তো গায়েবী সাহায্য প্রেরণাদাতা। মুজাহিদ পুলিশকে জানিয়েছিল। ওর কথা পুলিশ তত গুরুত্বের সাথে দেখে না।
কারণ মানুষ এখন টাকার গোলাম। নিজের স্বার্থ ছাড়া কেউ কারোর কোনো উপকার করে না। তাই তো এতগুলো মেয়ের আর্তনাদ পুলিশের হৃদয় কম্পিত করতে পারেনি, বাড়িয়ে দেয়নি তার সাহায্যের হাত। তবু মুজাহিদ হাল ছাড়েনি। একজন দারোগার সাথে পরামর্শ করে ঠিক করেছিল তারা আগামীকাল বর্ডারে যাবে। এর মধ্যে মুসলিমার সাথে ঝামেলা হওয়া এলোমেলো হয়ে যায়। মুজাহিদ ভুলে যায় তার প্ল্যানের কথা, ভুলে যায় তার রক্তিম মনেদের কথা, ব্যস্ত হয়ে পড়ে নিজের প্রেম সম্পদকে নিয়ে। এই কয়দিন হিসেব ছাড়া যে মুসলিমদের গলিতে গেছে, কিন্তু মুসলিমার দেখা পায়নি। কলেজ থেকে মুসলিমার বাবার নাম জেনে আশরাফ সাহেবের বাসা নির্ধারণ করেছে, কিন্তু বাসায় কোনো মানুষ পায়নি। পেয়েছে গেটে ঝুলন্ত এক টুকরো লোহার তালা। ভাড়াটিয়াদের কাছে জিজ্ঞাসা করলে তারা সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেনি। আজ কেন জানি মুজাহিদের মনটা মুসলিমাদের মহল্লায় যাওয়ার জন্য আকুপাকু করছে। সে ছুটে চলে আশরাফের রাব্বাতুল ভিলের দিকে। হ্যাঁ, বাসা খোলা। কলিং বেল চাপে। মুসলিম দরজা খুলে দেয়। মুজাহিদ সালাম দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিনলাম না তো, কে আপনি? যদি মেহেরবানি করে বলতেন। মুজাহিদ ইবনে বখতিয়ার জামান। মুসলিম মুজাহিদকে নিয়ে ড্রয়িং রুমে গেল। কিছুক্ষণের মধ্যে এক ভদ্রমহিলা নাস্তা নিয়ে রুমে প্রবেশ করল। মুজাহিদ উত্তম রূপে সালাম দিয়ে জিজ্ঞাসা করল, কেমন আছেন আম্মা? মুসলিমার মা সালামের উত্তর দিয়ে কুশলাদি বিনিময় করে। মুসলিমা কোথায় আছে? মুসলিমার মা আর আড়ষ্ট চোখে মুজাহিদের দিকে তাকিয়ে বললেন, তুমি মুসলিমাকে ভুলে যাও। কথাটা যেন বিনা মেঘে বজ্রপাতের মতো মুজাহিদের মাথার উপর পড়ল। কি বলছেন আম্মা? মুসলিমা আমার স্ত্রী। মুসলিমার বাবাই বিয়ে মানে না। বাবা তো বিয়েতে মত দিয়েছিল। তখন আমি মিথ্যা বলেছিলাম। মুসলিমার বাবা কখনোই বিয়ে মানবে না। আর এটা তো জানোই, অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করলে সেই বিয়ে বাতিল। মুসলিমা তোমাকে ভুলে যাবে, তুমিও মুসলিমাকে ভুলে যাও। এখনো বেশি লোকজন জানে না তোমাদের বিয়ে হয়েছিল। আমার মেয়ের ভালো চাইলে এটা আর বেশি দূর আঘাত দিও না। আমি কিছু বলার ভাষা খুঁজে পেলাম না। শুকনো মুখে সেখান থেকে বেরিয়ে আসলাম। রাস্তা দিয়ে এলোপাতাড়ি হাঁটছি। আমি একবার মুসলিমার সাথে কথা বলতে চাই। তার চোখে আমার জন্য যে ভালোবাসা দেখেছি, তার মুখে তার বিপরীতে কথা শুনতে চাই। সে নিজ মুখে বলুক সে আমাকে ভালোবাসে না, সে আমাকে ভুলে গেছে। হাঁটতে হাঁটতে মাগরিবের আজান শুনতে পেলাম। মসজিদে বসে থাকায় অন্তর কিছুটা শান্ত হলো। আরাফের ফোন পেয়ে মসজিদ থেকে বের হলাম। ও রিক্সা নিয়ে আমাকে নিতে এলো। আমি কোনো কথা বলছি না। কিরে, মন খারাপ কেন? কিছু কি হয়েছে? আজকে সবকিছু খুলে বললাম। ধৈর্য ধর, ইনশাল্লাহ আল্লাহর সব ঠিক করে দেবেন। পরদিন কলেজে গিয়ে মান্তাসা আপুর থেকে ফেসবুক আইডি সিলেক্ট করে নিলাম। তোমাকে আজকে যাওয়া লাগবে না, আমি বাজারে যাব। তখন জামা পায়জামাগুলো দোকানে দিয়ে যাব ইনশাল্লাহ। বাজারে যাবে কেন? মোজাগুলো তার চিরচারিত অভ্যাসবশত ছিঁড়ে গেছে। মান্তাসা মাগরিবের নামাজ পড়ে বাজারে গেল। এমনিতে সে মাহরাম ছাড়া বাইরে বের হয় না। মুসলিমার এই ঘটনার পর তো একদিন না। বাজারে নিকটস্থ হওয়ায় ভাইকে সাথে নেয়ার প্রয়োজন অনুভব করল না। প্রয়োজনীয় কেনাকাটা শেষে মার্কেট থেকে বেরিয়ে এলো। মামা যাবেন? আজ রিক্সা চালানোর শেষ দিন, আজই দেখতে হলো। আলহামদুলিল্লাহ, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। আমি তার সাথে কোনো গোপনীয়তা রাখতে চাই না। মান্তাসাকে উদ্দেশ্য করে বলল, জি ওঠো। মান্তাসার কণ্ঠ পরিচিত লাগায় আরাফের দিকে তাকালো। আরাফকে দেখে অবাক হয়ে বলল, আপনি? আরাফ কোনো জবাব না দিয়ে মুচকি হাসল। মান্তাসার রিকশায় চড়ে বসল। সমাগম ছাড়তে আরাফ মান্তাসাকে বলল, অবাক হয়েছেন বুঝি? মান্তাসা ছোট্ট করে জবাব দিল, জি। হুজুর রিক্সাওয়ালার বউ হতে সমস্যা আছে? আরাম পথ অর্জন করা টাকাওয়ালা বসের বউ হওয়ার চাইতে হালাল পথ অর্জিত রিক্সাওয়ালার বউ হওয়া উত্তম। কল থেকে আরাফ এইটুকু বলে থেমে গেল। অযথা কোনো গায়রে মাহরামের সাথে কথা বলা হারাম এটা ভেবে। সে বলতে চাইছিল, কাল থেকে আর রিক্সা চালাবো না, ফুটপাতে দোকান দিব। কথাটা এখন জানানোর প্রয়োজন না, সময় হলে অনেক কথা বলা যাবে ইনশাল্লাহ। মান্তাসা ভাড়া দিয়ে এগিয়ে অবাক হলো। সে ভেবেছিল আরাফ তাকে ভাড়া দিতে নিষেধ করবে, কিন্তু আরাফ তার মুখে কোনো শব্দ করল না। অন্যান্য রিক্সাওয়ালাদের ন্যায় ভাড়া নিয়ে চলে গেল। মুজাহিদ মান্তাসার থেকে মুসলিমার আইডি নিয়ে তখনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। মাগরিবের আজানের আগ মুহূর্তে চেক করে দেখেছে মুসলিমা ফ্রেন্ড রিকোয়েস্ট কনফার্ম করেছে। সে দুনিয়ার যাবতীয় কাজকর্ম শেষ করে এক বুক আশা নিয়ে বিছানায় বসল। আল্লাহ চাইলে এখন সে তার প্রিয়তমার সাথে কথা বলবে। ফেসবুক চেক করে সে বুঝতে পারল মুসলিমার তাকে আনফ্রেন্ড করে দিয়েছে। তাহলে কি সে ভুল দেখেছিল? ভুল দেখবে কেন? শিওর মুসলিমা তার ফ্রেন্ড হয়েছিল, আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। কিছুক্ষণের মধ্যে অপর ব্যক্তি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করল।
কিন্তু মেসেজ দেয়া যাচ্ছে না। অনেক চেষ্টা করেও মেসেজ দিতে না পেরে ফেসবুকে মুসলিমার পোস্ট দেখল, লাস্ট পোস্ট। সে আমার স্মৃতির পাতায় মিশে আছে। মস্তিষ্ক তাকে বারবার স্মরণ করছে, কিন্তু বিশাল আকাশটাও আমার বিরুদ্ধে গেছে। জমিন যেন আহাজারি করে আমাদের বিচ্ছেদ চাইছে। মুজাহিদ পোস্টটা কয়েকবার পড়ল। তার মনে হচ্ছে মুসলিমা তার হৃদয়ে থাকা হৃৎপিণ্ডের কালি দিয়ে উক্ত পোস্টটি করেছে। কয়েকদিন মুজাহিদ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, আবার আনফ্রেন্ড করছে। আজ সে আমাতুল্লাহ মুসলিমার মেসেঞ্জারে মেসেজ দিতে সক্ষম হলো। আসসালামু আলাইকুম, তুমি কি আমাকে ভুলে গেছো? মুসলিমা কি উত্তর দিবে বুঝে উঠতে পারছে না। যদি সে বলে হ্যাঁ সে মুজাহিদকে ভুলে গেছে, তাহলে সেটা হবে চরম মিথ্যা কথা। দূরত্ব যতই হোক, বাস্তবতা তো এটাই, তার মস্তিষ্কের রাজ্যে মুজাহিদের রাজার বসবাস। আর যদি সে সত্যি কথা বলে তাহলে সেটা হবে একটা বিপদ। খানিক পর উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুলে যাওয়ার চেষ্টা করছি। মুসলিমা, এটা তুমি কি বলছো? আমাদের বিয়ে হয়ে গেছে, তুমি আমার স্ত্রী। মুসলিমা মুজাহিদকে ফেসবুক থেকে ব্লক করে দিল। পরদিন মুজাহিদ ফুলের আভাস নামক একটি আইডি খুলে মুসলিমাকে মেসেজ দিল। ফেক আইডি তার কখনোই পছন্দ ছিল না, তবু আজ নিজের অপছন্দের কাজটাই করল। প্রিয়তমার সাথে একটু কথা বলবে বলে মুসলিমার সন্দেহ হয় এটা মুজাহিদ, তাই ব্লক করতে চেয়েছিল। সমস্যা কি? থাকুক না সে আমার ফ্রেন্ড লিস্টে। প্রণয় না হোক, কথা না হোক রোজ, অসুবিধা কি তাতে? সে তো আমার জন্যই হালাল হয়ে এসেছে, যেভাবে আসুক। ফুটপাতে দোকান দিয়েছে 7-8 দিন হলো। আলহামদুলিল্লাহ ভালো ইনকাম হচ্ছে, প্রতিদিন 5 থেকে 700 টাকার উপর ইনকাম। আমি মা আর বাবাকে নিয়ে মান্তাসাকে না জানিয়ে তাদের বাসায় গেলাম। কলিং বেল বাজালে আমার হবু শালক দরজা খুলে দিল। আমি সালাম দিয়ে বললাম, আমরা কি ভেতরে যেতে পারি ভাইয়া? আমরা ভেতরে যাচ্ছি দেখে ঘরের 3 মেয়েরা ছোট ছোট করে নিজেদের আড়াল করল। আমি আমার শালককে বললাম তার মাকে ডেকে দিতে। আমার বাবা আর মান্তাসার মা আলোচনা করে 15 দিন পর আমাদের বিয়ে ঠিক করলো। এর মাঝে মান্তাসার পরিবার আমার পরিবারের খোঁজ খবর নিয়ে 1 সপ্তাহ পর জানাবে তারা সম্বন্ধ করতে রাজি আছে না ভেঙে দিতে চায়। যদি সবকিছু ঠিক থাকে তাহলে 15 দিন পর আমার আর মান্তাসার বিয়ে, আর নয়তো বিধাতা আমাদের মিলন লেখেনি। তারা চলে যেতেই আমরা 3 বোন মায়ের কাছে গেলাম। মাকে দেখে খুব উৎফুল্ল মনে হচ্ছে। আমার ছোট বোন মাকে জিজ্ঞাসা করল, কি হচ্ছে মা, এরা কারা? 15 দিন পর মান্তাসার বিয়ে। কি, কার সাথে? ছেলের নাম আরাফ, তোকে একবার দেখতে এসেছিল। ও, তুই কি রাজি আছিস মান্তাসা? আমি তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো বলে সেখান থেকে উঠে চলে এলো। আমি তো ভেবেছিলাম আরাফদের আমাকে পছন্দ হয় নাই। এভাবে যে আরাফের সাথে হঠাৎ করে বিয়ে ঠিক হবে ভাবতে পারিনি। আরাফকে চোখের সামনে অনুভব করে তার সাথে পরিচিত হয়ে তার প্রতি কিঞ্চিত দুর্বলতা সৃষ্টি হয়েছিল, তাই বিয়েতে আপত্তি করার প্রশ্নই ওঠে না। এশার নামাজ পড়ে আমাতুল্লাহ মুসলিমা মানে আমার বউকে মেসেজ দিলাম। সে মেসেজ সিন করেছে দেখে ফোন দিলাম। বুকটা ডিপ ডিপ করে বারবার স্পন্দন হচ্ছে, ভয়ও হচ্ছে কিছুটা। কিছুক্ষণ পর ফোন রিসিভ হলো, কিন্তু ওপাশের ব্যক্তি কোনো কথা বলছে না, আমিও কোনো কথা বলছি না। এভাবে পার হয়ে গেল 3 মিনিট। আমি কোনো শব্দ শুনতে পাচ্ছি না। ফোনটা কানে ধরে আছি, মনে হচ্ছে কান থেকে সরালে সে কথা বলবে। না, সে কোনো কথা বলল না, নিঃশব্দে ফোন কেটে দিল। আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। সে মেসেজ দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ফোন দিয়ে কথা বললেন না কেন? আপনি কথা বলেন নাই কেন? ফোন দিয়েছেন আপনি, আর কথা বলবো আমি? মুজাহিদ স্যারই ফোন দেওয়ার জন্য। আপনার অনুমতি নিয়ে দেওয়া উচিত ছিল। কি করে শিওর হলেন আমি অনুমতি দিতাম? বাসায় যাচ্ছেন কবে? ইনশাল্লাহ আগামীকাল ঢাকা গিয়ে কলেজ যাব। আলহামদুলিল্লাহ, তার মানে কালকে আমার মহারানীকে দেখব। কালকে ঢাকা গিয়ে কলেজে যাবেন, কষ্ট হয়ে যাবে না? কালকে রেস্ট নিয়ে পরশু কলেজ যায়েন। যদি আমার মনটা ছটফট করছে তাকে দেখার জন্য, তবুও তার কষ্ট হবে ভেবে কথা বললাম। সমস্যা নাই, কালকে যাবো ইনশাল্লাহ। আপনি কি আমাকে চেনেন? আপনার নামটা এখনো বললেন না যে? চিনি মনে হয়, রুহুর জগতে দেখা হয়েছিল। আপনার নাম কি? ফুলের সুবাস। মিথ্যা বলছেন। আপনার বয়স কত? 1 সপ্তাহ। 1 সপ্তাহের বাচ্চার আবার কথা বলতে পারে? জানেন না মিথ্যা কথা বলা কবিরা গুনাহ? যদিও উনি সরাসরি মিথ্যা বলেন না, ওনার ফুলের সুবাসের নামের এই আইডির বয়স 1 সপ্তাহ। কালকে তো জার্নি করে কলেজ যাবেন, আর্জেন্ট নাকি? একজনকে দেখতে ইচ্ছা করে। এই যা, কি মেসেজ করছে, আল্লাহ মাফ করো বলে মেসেজটা কেটে দিলাম। মেসেজ দিয়ে আবার কেটে দিলেন যে? যাকে দেখবেন সে কি প্রিয় কেউ?
কে সে ভাগ্যবান ব্যক্তি যাকে দেখার জন্য এতুল্লাহ মুসলিমের এত তারা? ধারণা করছি মানুষটা হয়তো আমি। বান্ধবী, মিথ্যা কথা বলা তো কবিরা গুনাহ। এই বলুন তো আপনি কে? আমি মিথ্যা বলছি না সত্যি বলছি সেটা কিভাবে বুঝলেন? এই যা, নিজের ঝালে নিজেই ফেসে গেলাম। তাছাড়া আমি কাকে দেখবো না দেখবো সেটা আপনাকে বলবো কেন? আপনি কে? কথাটা অনেকটা হার্ড হয়ে গেল, কষ্ট পেতে পারে। এবার মেসেজ করলাম, থাকতে পারে ব্যক্তিগত মানুষ। আপনি বিবাহিত? তাহলে তো ভালোবাসার মানুষ আছেই। বিবাহিত কিন্তু ভালোবাসার মানুষ নাই। কথাটা বলার সময় নিজের অজান্তেই চোখের কোণে পানি আবিষ্কার করলাম। কেন? জামাইকে ভালোবাসেন না? না, ভালোবাসি না। জীবনের সবচেয়ে বড় মিথ্যা কথা মনে হয় আজই বললাম। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। নিশ্চয়ই তুমি পরম করুণাময়, ক্ষমাশীল। তার ভালোবাসি না কথাটা সহ্য করতে পারলাম না। বিদায় না জানিয়েই বেরিয়ে গেলাম আইডি থেকে। ভীষণ কান্না পাচ্ছে। কি জানি কান্নাটা ইদানিং সঙ্গী হয়ে গেছে। বারবার মনে হচ্ছে মানুষটা অনেক কষ্ট পাচ্ছে। কিভাবে আমি তাকে কষ্ট দিচ্ছি? আমার সেই তুমি কি জানো তাকে কষ্ট দিয়ে আমি নিজের ভেতরেই ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছি। একমাত্র এই অবাধ্য চোখ আর আমার আল্লাহ জানে আমি তাকে কতটা ভালোবাসি। পরদিন কলেজে গেলাম। মান্তাস আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এই পাগলি, কান্না করছিস কেন? আমি তো এসেছি, তোকে অনেক মিস করেছি। মুসলিমাকে আনমনা হতে দেখে জিজ্ঞাসা করলাম, কিরে আনমনা হয়ে গেলি যে? এই কয়েকদিনে আমাকে না দেখে তোর এত কষ্ট হয়েছে, অথচ একদিন এমন দিন আসবে হয়তো আমাদের আর দেখাই হবে না। এমন দিন কোনোদিন হবে না ইনশাল্লাহ। বাস্তবতা বড়ই কঠিন রে বান্ধবী। বাস্তবতা বড়ই কঠিন, আবার অদ্ভুত সুন্দরও। আল্লাহ চাইলে আমি তোর দেবরের বউ হব ইনশাল্লাহ। আমার দেবর নাই গো, ভাসুর, বিবাহিত। ইনশাল্লাহ 14 দিন পর আরাফের সাথে আমার বিয়ে। কি? 14 দিন পর তোর বিয়ে আরাফ ভাইয়ের সাথে? মাশাল্লাহ, আল্লাহ আকবার। আহলান সাহলান বান্ধবী। আস্তে, রিক্সাওয়ালা শুনবে। দুজন কলেজ ক্যাম্পাসে বসে আছি। কিছুক্ষণ পর আরাফ মুজাহিদ এসে বসল। ওরা সালাম দিলে মুসলিমা মান্তাসা সালামের জবাব দিল। মুজাহিদ মুসলিমার সামনাসামনি বসা। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? আল্লাহ যেমন রাখছেন তার দরবারে শুক্রিয়া। মুসলিমা, তুমি কি সত্যি এই সম্পর্কটা ভেঙে দিতে চাও? আমি আর সম্পর্কটা বেশি দূর আগাতে চাচ্ছি না। আমি এখানেই সম্পর্কের ইতি টানছি। আপনি আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। মুসলিমা, তুমি আমার স্ত্রী, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো না? সেদিন ওই বেইলি রোডে আমার সেই তুমির চোখে তো ভালোবাসাই দেখেছিলাম। সেদিন তো ওই বেইলি রোডে আমার সেই তুমির চোখে ভালোবাসাই দেখেছিলাম, তাই না? আপনি ভুল দেখেছিলেন। আমি আপনার সাথে আমার জীবন কাটাতে চাই না। তুমি পরিবারের জন্য এই কথা বলছো না। আমি যা বলছি আমার অন্তর থেকে বলছি। প্রিয় মানুষের অবহেলা অনেক কষ্টদায়ক। মুজাহিদ তার হাতের উল্টো পিঠ দিয়ে তার চোখের পানি মুছে নিল। এখন মেহেরবানি করে এখান থেকে গেলে খুশি হতাম। মুজাহিদ আরাফ অদৃশ্যমান হলে মুসলিমা তার চোখের পর্দা উঠিয়ে নিজের চোখের পানি মুছে নিল। তুই কাঁদছিলি কেন? এমন করছিস বোন? মুজাহিদ ভাইকে কষ্ট দিতে গিয়ে তুই নিজেই তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিস। আমি বাবাকে কথা দিয়েছি মুজাহিদকে ভুলে যাব। চল, ঘন্টা পড়েছে। মুজাহিদ যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না মুসলিমা তাকে ভালোবাসে না। সে মুসলিমার চোখে চোখ রেখে শুনতে চায় মুসলিমা তাকে ভালোবাসে কিনা। ঈশার নামাজের পরে মুসলিমাদের মহল্লায় এলো। মুসলিমার বাসার নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ হলো বারান্দার দিকে তাকিয়ে আছে, কিন্তু মুসলিমার বারান্দায় আসার কোনো নামগন্ধ নেই। ভাবল শীষ বাজাবে, কিন্তু জীবনে কোনোদিন শীষ না বাজানোর কারণে বাজাতে ব্যর্থ হলো। অনেকক্ষণ ভেবে বসন্তের কোকিলের সুরে সুরে সুর করল, টু টু টু। বেশ কয়েকবার ডাক দিল, কিন্তু কাজ হলো না। পরপার হয়ে গেল আরো 2 ঘন্টা। এই দিনগুলোতে প্রতিদিন এশার পর মুসলিমার বাসার সামনে দাঁড়িয়ে কোকিলের সুরে সুর করত, কিন্তু একদিনও মুসলিমা দেখা পায়নি। আজ 4র্থ দিন মুজাহিদ মুসলিমার বাসার সামনে এসে এক কাজই পুনরাবৃত্ত করছে। মুসলিমা। মুসলিমার মা, পাশের বাসার আন্টি এবং তার মেয়ে গল্প করছিল, আর মুজাহিদ নিচে শব্দ করছিল। বহুদিন পর টু পাখির ডাক শুনলাম, ভাবি। আমিও। সে কবে গ্রামে থাকতে শুনেছি, আর কখনো শুনিনি। ভালোই লাগছে। আমি যতদূর জানি টু পাখি বসন্তকালে ডাকে, এই ঋতুতে ডাকে জানতাম না। বেশ কয়েকদিন যাবৎ শোনা যাচ্ছে। তাদের আলোচনা শুনে পাশের মেয়েটি হাসতে হাসতে কুটি কুটি। এভাবে হাসছো কেন? আম্মু, তোমরা যাকে টু পাখি ভাবছো সে একটা মানুষ,
কি? আপু, আজকে 4 দিন যাবৎ বাসার নিচে দাঁড়িয়ে থাকে ছেলেটা এভাবে মনে হয় কাউকে ডাকে। মুসলিমার বুক ছ্যাদ করে ওঠে, তার দম আটকে আসে। মনে হচ্ছে মানুষটা তার সেই তুমি। তার মন ছটফট করছে বারান্দায় যাওয়ার জন্য, কিন্তু এই মুহূর্তে এখান থেকে উঠলে সমস্যা সৃষ্টি হতে পারে। মা কিছু বলতে পারে, তাই আরও কিছুক্ষণ ধৈর্য ধরে সেখানে বসে রইল। তারপর নামাজ পড়ার অজুহাতে বৈঠকখানা থেকে বারান্দায় এলো। জানালার পর্দা সরিয়ে বাইরের দিকে উঁকি দিতে মুজাহিদকে দেখতে পেল। মুজাহিদ জানালার পর্দা নড়তে দেখে শুষ্ক নয়নে বারান্দার দিকে তাকিয়ে থাকে। আর কিছুক্ষণের মধ্যে মুসলিমার চেহারা তার দৃশ্যমান হয়। মুজাহিদকে দেখে মুসলিমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সে দ্রুত জানালার পর্দা দিয়ে সেখান থেকে প্রস্থান করে। মান্তাসা মুসলিমা কলেজে ঢুকছে। পেছন থেকে মুজাহিদ বলল, আসসালামু আলাইকুম, একটু দাঁড়াও। মান্তাসা আরাফের সামনের দিকে এগিয়ে গেল। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাহলে কেন নিজেকে কষ্ট দিচ্ছ? কতবার বলবো আমি আপনাকে ভালোবাসি না? 1000 বার বললেও বিশ্বাস করব না। বিশ্বাস করতে হবে আমি আপনাকে সত্যি ভালোবাসি না। মুজাহিদ মুসলিমার চোখের পর্দা উঠিয়ে বলল, এবার বলো, আমার চোখে চোখ রেখে বলো তুমি আমাকে ভালোবাসো না? এবার কিন্তু বেশি হচ্ছে। ছাত্রের মতো আমার পিছু লেগে না থেকে নিজের পথ ধরুন, আমাকে আমার মতো থাকতে দেন। আমি আমার উত্তর এখনো পাইনি। তুমি আমার চোখে চোখ রেখে বলো। যদি বলতে পারো তাহলে তোমার পিছু ছেড়ে দেব। প্লিজ, আমি আর নিতে পারছি না। একটু অনুগ্রহ করেন আমার উপর। আমার থেকে দূরে যান, আমাকে ভালো থাকতে দেন। এখন আর ক্যাম্পাসে যাই না। ক্যাম্পাসে গেলেই উনি গিয়ে অবস্থান করে। ক্লাসে থাকায় উনি আর কথা বলার সুযোগ পায় না। আজ 3 থেকে 4 দিন আমাদের কোনো কথা হয় না। ফুলের সুবাস নামক আইডির মেসেজও অ্যাভয়েড করছি, কিন্তু আজ আর তাকে অ্যাভয়েড করতে পারলাম না। মান্তাসা আজ কলেজে আসেনি। কলেজ ছুটির পর মুজাহিদা আমার পথ আটকে দাঁড়ালো। তোমার দিলে কি একটু মায়া হয় না? ছ্যাঁচড়ামি আমি বাদ দিয়ে নিজের পথে চলুন। আমি ছ্যাঁচড়ামি করি না, নিজেই কার্য সম্পাদন করি মাত্র। আমাকে বিরক্ত করা বন্ধ করুন। তুমি যতই কষ্ট দাও, বিরক্ত হও, আমি আমার জায়গা থেকে এক চুলও নড়ব না। ছ্যাঁচড়া, শোন, তুই 1000 বার ফিরিয়ে দিলেও আমি তোর পিছু ছাড়ব না। সারা জীবন ছ্যাঁচড়ামি করব। দরকার হলে ছ্যাঁচড়ামি করতে করতে শহীদ হয়ে যাব, তবুও তোরে তালাক দিব না। মুসলিমা হাঁটা শুরু করেছে, মুজাহিদও তার সাথে হাঁটছে। বাসে যাব। বাসে গিয়ে একটু কল দিতে পারো? ভাই আম্মু পাশে থাকে। একজন প্রেমিকা দৈনিক 3 ঘন্টার বেশি তার পরিবারের থেকে লুকিয়ে প্রিয় মানুষের সাথে কথা বলতে পারে। আমি কারোর প্রেমিকা না। অবশ্যই তুমি আমার বৈধ প্রেমিকা। আপনার সাথে আমি কথাই পারবো না ভাই। আস্তাগফিরুল্লাহ, কি বললাম? আস্তাগফিরুল্লাহ, এসব কি বলল বউ? হাদিস শরীফে এসেছে, এক লোক তার স্ত্রীকে ভাই বলে ডাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনতে পেয়ে অপছন্দ করেন এবং তাকে এভাবে ডাকতে নিষেধ করেন। মুসলিমা বিয়ের আগের দিন সকালবেলা মান্তাসার বাসায় উপস্থিত হলো। সন্ধ্যায় মান্তাসার গায়ে হলুদ। তার মেয়েরা হলুদ মেখে আনন্দ করল। ঈশান নামাজ শেষে সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। মান্তাসার তার 2 বোন আর মুসলিমা শেষবারের মতো অবিবাহিত মান্তাসার সাথে গল্প করে নিচ্ছে।